কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, দীর্ঘ 1 মাস শ্রাবণ মাস পালন করার পর, মানে শ্রাবণ মাসে আমরা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিচ্ছু খাইনি। তো এই 1 মাস শ্রাবণ মাস পালন করার পর আজকে হচ্ছে 15th অগস্ট, মানে আজকে এটা আমরা ব্রেক করছি। আর দেখুন, আজকে আমরা খাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে চিকেন রেজালা। কিন্তু বন্ধুরা, যাতে না ভিডিওটা খুব বেশি বড় হয়ে যায়, সেহেতু আজকে আমরা যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে কিন্তু মানে ফ্রাইড রাইসের। আর এই ভিডিওর লিঙ্কে মানে মানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চিকেন রেজালার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে নিয়েছি 2টো ক্যাপসিকাম, আর একটা বড় সাইজের নিয়ে নিয়েছি গাজর, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মানে 1-150 গ্রাম মতন বিনস। ব্যাস, এটাই হচ্ছে বেসিক। এরপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলো লাগবে, কিন্তু ওগুলো আমি আলাদা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দেখুন গাজরটাকে জাস্ট এইভাবে খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর যেই এটার খোসা ছাড়ানো হয়ে যাবে, এটাকে আমাদেরকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর তার আগে দেখুন বিনসটাকেও আমরা জাস্ট একটু ওপরকার যে ডাঁটিগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে বিনস, গাজর আর ক্যাপসিকাম, এটাকে আমরা একটু ছোট ছোট টুকরো করেই কিন্তু কাটছি, যাতে পরিমাণটা একটু বেশি হয়। কারণ এটা যদি আমরা বড় টুকরো বা একটু লম্বা কাটিংয়ের করতে চাই, তাহলে মেবি আমাদের আরেকটু গাজরের প্রয়োজন হতো। তো সেটা আমরা করছি না, এটাকে সাইজটাকে এইরকমই রাখছি, একটু ছোট ছোট। তাতে করে কি হবে, এটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, এবং কোনো অসুবিধা হবে না। তো দেখুন, এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম তিনটেই দেখুন আমাদের কিন্তু সুন্দর করে কেটে রাখা হয়ে গেছে। এবারে বন্ধুরা, এটা আমরা রান্না করব কিন্তু কড়াইতে। তো নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের একটুখানি কড়াই, মানে একটা কড়াই। আর বন্ধুরা, এটা কিন্তু হবে সাদা তেলে অবশ্যই, কারণ সর্ষের তেলে হলে ফ্রাইড রাইসে একটা বাজে গন্ধ বেরোবে। যদিও কোনোদিন আমি এটা ট্রাই করে দেখিনি, শুনেছি। তো এখানে বন্ধুরা অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি সাদা তেল, এবং সাদা তেলটাকে এখানে গরম হতে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি 5 মিনিটের মধ্যেই দেখুন এটা কিন্তু মানে জাস্ট আর কি গরম হয়ে গেল। এইবারে প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরোগুলো, দিয়ে এটাকে ভাজতে হবে। এবারে গাজরের টুকরোগুলো দিয়ে কিছুটা মানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমরা দিয়ে দেবো ক্রমাগতভাবে বিনস এবং ক্যাপসিকাম। এবং এটা যে আমরা রান্না করবো বন্ধুরা, সামান্য পরিমাণ শুধু এতে লবণটাই অ্যাড করব, আর কিছু নয়। তো দেখুন বন্ধুরা, এখানে এটা ভাজা কিন্তু চলছে, এবং এটাতে আমরা শুধুমাত্র কিন্তু লবণ অ্যাড করেছি, আর কিছু নয়। তো বন্ধুরা, যতক্ষণ এটা ভাজা হচ্ছে, চলুন ততক্ষণ বরঞ্চ আমরা চালটার একটু ব্যবস্থা করে নিই। মানে এই দেখুন, এখানে আমাদের কাছে রয়েছে মানে বাসমতি রাইস। আমাদের ঝাড়খণ্ডে এটার নাম হচ্ছে বিরিয়ানি কিং, মানে এই চালটার নামই হচ্ছে বিরিয়ানি কিং। সেটা আপনি ফ্রাইড রাইস তৈরি করুন, চাই আপনি বিরিয়ানি বানান, এই চালটাই রয়েছে, এবং এটা এখানে 130 টাকা পার কেজি। তো দেখতে পাচ্ছেন চালটা খুব ভালো একটা কোয়ালিটির চাল। আর বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে নর্মালি এই চালটার থেকে, এবং এগুলোর থেকে এরকমই সেন্টেড চালই হয়। তো বিরিয়ানির ক্ষেত্রে বন্ধুরা এতটা সেন্টেড চাল ব্যবহার না করলেও হয়, কিন্তু যেহেতু এটা লং রেন মানে বাসমতি রাইস, তো আমরা সেহেতু এটাকেই প্রেফার করি যদি আমরা বাড়িতে রান্না করি। তো বন্ধুরা, অনেকে চাল ধরুন না, কিন্তু বন্ধুরা আমরা কিন্তু একটু ধুয়ে প্রথমে দুবার জলটা কিন্তু আমরা ফেলে দিই, মানে এটা কিন্তু উচিত। কারণ দেখুন, আমরা রেস্টুরেন্টে খাই বা বাইরে খাই, তখন ওনারা কি করেন সেটা আমরা কেউই দেখতে যাই না। কিন্তু যখন আমরা বাড়িতে খাই, তখন কিন্তু হাইজিনটা অবশ্যই মেনটেন করে খাওয়াটাই বেটার। মানে এটাতে কি হয়, মনের সুখটাও তো দেখতে হবে যে হ্যাঁ। তো সেহেতু বন্ধুরা, আমরা চালটাকে প্রথমে দেখুন দুবার জল ধোয়া করছি জাস্ট, এবং করে এই যতক্ষণ এই সাদা জলটা বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমরা ধুয়ে নেব। তাতে যদি প্রয়োজন পড়ে 3বার ধুতে হবে, তাহলে কিন্তু আমরা 3বারই ধোবো। তো দেখুন, এখানে জাস্ট 2বার হয়ে গেল। আর এবারে কি করব, একটু জাস্ট জলটাকে এইভাবে নিয়ে ভরে এটাকে আমরা আধ ঘন্টা মতন ভিজতে প্রথমে ছেড়ে দেব।
তো বন্ধুরা যতক্ষণ এটা আধ ঘন্টা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু চালটা মানে যে ভাত রান্না করব, দেখুন জলটাও কিন্তু ফুটিয়ে নিয়েছি। এই দেখুন জলটা কিন্তু ফুটছে। আর এই সময় বন্ধুরা আমরা এখানে যেহেতু আমাদের কাছে চালের পরিমাণটা বেশি আছে, সেহেতু আমরা এতে প্রায় 4 চামচ মতন দিয়ে দেব লবণ। আর বন্ধুরা এতে এখন প্রয়োজন ছিল লেবুর রস, কিন্তু বন্ধুরা আমরা এতে লেবুর রস ব্যবহার করিনি। আমাদের কাছে যেহেতু ভিনিগার ছিল, তাই আমরা এতে দিয়ে দিয়েছি ওই 2 ঢাকনা মতন ভিনিগারের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই। এটা দিলে কি হবে না, চালটা মানে এটার থেকে যে ভাতটা তৈরি হবে সেটা ভেঙে যাবে না। আর এই রান্নাটা করছে হচ্ছে আমার ওয়াইফ, মানে যার নামে এই চ্যানেলটা। দেখুন আমি ওনাকেও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, না হলে আবার শুধু শুধু ভাববে যে দেখো শুধু রান্নাটাই দেখাচ্ছে, আমাকে আর দেখাচ্ছে না। এই যে তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই আনন্দের ব্যাপারটা এইটাই যে ভাই যে আমরা 1 মাস হলো কিন্তু কিছু খাওয়া দাওয়া সেরকম করিনি, আর এই 1 মাস পর আবার আমরা ননভেজ খাওয়া শুরু করছি। তো বন্ধুরা দেখুন এদিকে দেখুন রসুনটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আর আদাটা একটু দরকার। এই দেখুন আমার মেয়ে কি খাচ্ছিস? আইসক্রিম। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এই যে ধরুন ভাতটা হয়েছে, দেখুন চালটা একটু টিপে দেখাচ্ছি। একটু অন্ধকার হয়ে গেল, সরি। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমাদের অ্যাকচুয়ালি দুটো রান্না কিন্তু একসাথেই হচ্ছে, যদিও এই রেসিপিটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব। বাহ, দারুণ দেখতে হচ্ছে। তো একটু চিনি দেবো। হ্যাঁ, দাদু যেন জানতে না পারে বলে দিলাম। তো দেখুন বন্ধুরা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এটাকেও স্লো কুক হয়ে গেছে, মানে এটাও আমাদের কিন্তু ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমরা এই ভাজাটাকে তুলে একটা আলাদা থালার মধ্যে রেখে নিচ্ছি, কারণ এর মধ্যে আমাদেরকে তেল দিয়ে আবার আমাদেরকে পেঁয়াজ টেঁয়াজগুলো একটুখানি ভেজে নিতে হবে। ঠিক আছে, তো সেহেতু আমরা এই ভাজাটাকে আলাদা করে তুলে রাখছি। তো এখানে আমি ওভেনটাকে দেখুন আবার করে জ্বালিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কড়াই। আর বন্ধুরা এতেও নিয়ে নিচ্ছি সাদা তেল, কারণ যেহেতু এটা একটা কনসিস্টেন্সিটাও বজায় থাকবে, মানে আগে যেহেতু এটা সাদা তেলে ভাজা হয়েছে, তাই আবার এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। দেখুন সাদা তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। আর বন্ধুরা এই সময়তে যেটা আমাদের প্রথম করতে হবে, যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এই গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা রসুন কুচি। না দাও, আদা দিও। হুম। ব্যাস, পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে আদা রসুন ভাজা হয়ে গেল। এইবারে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কার টুকরো, আর সাথে এই যে পাতলা পাতলা করে যে কেটে রাখা পেঁয়াজ, এটাকেও আমরা এর সাথে দিয়ে এবারে জাস্ট খালি একটু লাইট পিঙ্ক কালার অবধি হবে এইরকম অবস্থায় কিন্তু অবস্থা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব একটা কিন্তু লালচে হলে মানে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি হলে কিন্তু এবারে খুব বেশি লাল হয়ে যাবে। এবং বন্ধুরা যেহেতু এটা চাইনিজ প্রিপারেশন, সেহেতু কিন্তু খুব একটা যদি লাল লাল মতন হয়ে যায়, হ্যাঁ এটা যদি কোনো চিকেন কারি বা কিছু হতো ইন্ডিয়ান ফুড, তাহলে আমরা আরেকটু লাল করে ভাজতে পারতাম, কিন্তু এখানে একদম সুন্দর কালারটা চলে এসছে। এই সময়তে আমরা দেখুন বিনস, গাজর, ক্যাপসিকাম যেটা আমরা ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে আমরা এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে এটার সাথে ভেজে নেব একবার।
তো দেখুন বন্ধুরা, এখানে আমরা গ্যাসটাকে অফ করে দিলাম, ভাজা আমাদের রেডি, এবং এই ভাজাটাকে আমরা আলাদা করে থালায় একটা তুলে রাখবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে ভাবতেই পারেন যে আমরা এত লম্বা প্রসেস দেখাচ্ছি কেন। বন্ধুরা দেখুন, এখানে ভাতটা যেটা আমাদের রেডি হয়ে গেছে না, সেটাকে আমরা দেখুন আলাদা করে, মানে এটাকে আমরা জাস্ট দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। কারণ বাড়িতে আমাদের অ্যাকচুয়ালি মেম্বার সংখ্যা অনেক, কিন্তু সবাইয়ের খাওয়ার টাইমিংটা কিন্তু সমান নয়, একটু কম বেশি হয়ে যায়। তো বন্ধুরা, সেহেতু আমরা কিছুটা ভাত, মানে অর্ধেক ভাতটা উঠিয়ে নিলাম। আর এখানে দেখুন কড়াইতে যে ভাজাটা হলো, সেটাও কিন্তু অর্ধেকটা ভাজা আমরা এই কড়াইতে দিচ্ছি, এবং যে অর্ধেকটা ভাত আমরা তুলে রাখলাম এখানে, সেই ভাতটার সাথে এই ভাজাটাকে আমরা মানে ভাজবো আর কি। এতে করে কি হবে, এই দেখুন আমরা হাফ যে ভাতটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং যেটা চাইনিজ প্রিপারেশনে যায় সেটা হচ্ছে, এর ওপরে আমরা দিয়ে দেব স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর সয়া সস। তো বন্ধুরা, এই সয়া সসটা আপনারা নিজেদের মতন ব্যবহার করতে পারেন, কারণ আমরা একটু হালকা করেই দিলাম। কিন্তু এই হালকা করে এটা আমরা দিচ্ছি কেন না, এই যে প্রিপারেশনটা তৈরি হচ্ছে, এটা যারা যারা খাবে তাদের কিন্তু সয়া সসটা একটু হালকাই খায়, কিন্তু আমি পার্সোনালি কিন্তু আমার সয়া সসটা একটু বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি হয় না। মানে ভাতটা যদি একটু সেই কালচে টাইপেরও হয়ে যায়, তাও কিন্তু আমার খেতে খুব একটা খারাপ লাগে না। তো এটাকে দিয়ে জাস্ট খালি এটাকে মিক্স করতে হবে। হ্যাঁ, গ্যাসটা কিন্তু জ্বালানো আছে, এটা কিন্তু ঠিক। মানে মানে শুধু এটা জাস্ট খালি ভাজলে হবে না, মানে এটাকে মানে শুধু এটাকে মিক্স করলে হবে না। হ্যাঁ, আমরা যদি ইন্ডিয়ান প্রসেসে করতাম, যেটা দিয়ে ঘি, তারপরে জায়ফলের গুঁড়ো, কাজু বাদাম ভাজা, কিশমিশ ভাজা, এগুলো যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের গ্যাসটাকে আর অন করতে হতো না। জাস্ট ওটাকে, এই ভাজাটাকেই আমরা যদি তার সাথে মিক্স করে দিতাম, মানে দারুণ হতো। কিন্তু যেহেতু এটা চাইনিজ প্রিপারেশন, সেহেতু কিন্তু এটাকে আমরা কড়াইতে দিয়ে আবার এটাকে মানে গ্যাস জ্বালিয়ে তারপরেই কিন্তু এই কাজটা করতে হচ্ছে। না হলে কিন্তু একটা স্মেল আসবে, মানে যেই যে আমরা সয়া সসটা ওপর থেকে অ্যাড করলাম, তো তারই একটা কিন্তু আলাদা গন্ধ আসবে। কেন না, দেখবেন কখনো এটা আপনারা ট্রাই করে, যে সয়া সস যখন গরম কড়াইতে দেওয়া হয় না, তো সেখান থেকে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে একটা ভালো একটা সেন্ট আসে। তো বন্ধুরা, এটা থেকে আমরা কিন্তু কোনো রকম কোনো আজিনোমোটো ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। তো বন্ধুরা, আজকের এটা আমরা খুব অড কম্বিনেশন দিয়ে খাচ্ছি। সাধারণত ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেন বা এই ধরনের খাবার খাওয়া হয়, কিন্তু আমরা এটা খাচ্ছি চিকেন রেজালা দিয়ে, কারণ এটা আমাদের খেতে ইচ্ছে হলো তাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা তাহলে এখানেই শেষ করছি, এবং এই চিকেন রেজালার রেসিপি কিন্তু এর যে লিঙ্কটা থাকবে এটা আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তাহলে আবার দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে